হাগলুরা ফ্যাক্টরি এমন একটা জায়গা যেখানে তুমি যদি সঠিক টিপস এন্ড ট্রিক সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে সোলো ভার্সেস স্কোয়াডের মধ্যেও তোমার হাত থেকে কোনো হাগলু বুইয়া কেড়ে নিতে পারবে না। এখন হয়তো আমার কথা তোমাদের মধ্যে অনেক হাগলুরই বিশ্বাস নাও হতে পারে, সেই জন্য চলো টিপস এন্ড ট্রিক কাজে লাগিয়ে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো হাগলুরা, ফ্যাক্টরিতে নামার সময় তোমার সাথে যদি হাজার হাজার এনিমি নামে তাহলে তুমি কি করবে? না ফ্যাক্টরিতে নামলে হবে না, এইখানে রাস্তার উপরে যে একটা বান্দর আছে এই বান্দরের উপরে নামতে হবে। আর যদি তোমার সাথে একটাও হাগলু না নামে তাহলে তোমরা কি করবে? তাহলে তোমাদেরকে এই বান্দরের উপরেই নামতে হবে। এখন তোমরা বলবে হাগলু ভাই এই বান্দরের উপরে নামলেই কি আমরা বুইয়া করতে পারবো? ভাই সহজে তো পারবে না, কিন্তু আমার মতো এরকম টিপস এন্ড ট্রিক লাগালে হয়তো বা বুইয়া করে ফেলতে পারো। ভাই আমরা এখান থেকে পোর্টাল কিনে নিলাম আমাদের পকেট মার্কেট থেকে, এন্ড এখন আমরা চলে যাব ফ্যাক্টরির ছাদের উপরে। ভাই এখান থেকে হাগলু, ওরে ভাই হাগলু হাওয়ার মধ্যে লাফায় কেন? দাঁড়া, এইখান থেকে ওরে ভাই দেখতেই পাচ্ছ কিরকম ভাবে হাগলু লাফায়। আচ্ছা চলো ফটাফট আমরা চলে যাবো ফ্যাক্টরির ছাদের উপরে, আর ছাদের উপরে গিয়ে সব কটা হাগলুর পাছা ফাটিয়ে ফেলবো। যাই হোক আগে পোর্টাল লাগিয়ে ছাদের উপরে তো যাই, তারপর হাগলুদের মজা আমি দেখাচ্ছি। ভাই ছাদের উপরে চলে আসলাম, এন্ড ভাই আমার মনে হচ্ছিল একটা লঞ্চ প্যাড হলে ভালো হতো, আর তখনই দেখি ফ্যাক্টরির এই সাইডে একটা ড্রপ পড়ে, আর আমিও লোভ সামলাতে না পেরে চলে আসি ড্রপ লুট করতে। এন্ড ভাই এই ড্রপটা নিয়ে আবার আমাদেরকে যেতে হবে ছাদের উপরে, না হলে ভাই আমাদের টিপস এন্ড ট্রিক কিছুই কাজে লাগবে না। ফটাফট এখান থেকে কি দিয়েছে ভাই? লঞ্চ প্যাড দিয়েছে, মেডিকেট ফিট সবকিছু লুট করে নিলাম। এখন আমরা আবারও চলে যাব ফ্যাক্টরির ছাদের উপরে। ওরে বাইরে ছাদের উপরে পরে যাব, এই হাগলুকে আগে ফিনিশ করে নিই। হাগলু ড্রপ লুটতে এসেছিলিস না আমাকে মারার জন্য? দাঁড়ার ফিনিশ করে দিলাম। এন্ড ভাই এখান থেকে ফটাফট আমরা চলে যাচ্ছি আবার পোর্টালে করে ছাদের উপরে, এন্ড ল্যান্ডমাইন হাতে করে নিয়ে যাচ্ছি। ভাই এখানে একটা ল্যান্ডমাইন দিয়ে দিলাম। এন্ড ভাই এখন হবে আমাদের আসল টিপস এন্ড ট্রিক। ভাই এখান থেকে আমরা ফটাফট গ্লুয়াল লাগিয়ে নিলাম। ওরে বাইরে দেখো ভাই হাগলু রিভাইভ হয়ে নামে আমার হাতেই মরার জন্য। দাঁড়া আমি উপরে গিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোদেরকে মজা। আচ্ছা আমাদের কাছে লঞ্চ প্যাডটা এইখানে আমি লাগিয়ে দেবো, এইখানে লাগাবো, এইখানে লঞ্চ প্যাডটা লাগিয়ে দিলাম। এন্ড ভাই এখন চলে যাব আমরা একদম ট্যাঙ্কের উপরে। ভাই ঠিকঠাক ভাবে এম না করতে পারলে আবার নিচে পড়ে যাবো, এই জন্য সাবধানের সাথে চলে আসলাম আমরা উপরে, এন্ড ঠিকঠাক ভাবেই চলে এসেছি। এন্ড ওরে বাইরে কে মারে কোন দিক থেকে? ভাই কোন হাগলু আমাকে মেরে খেয়ে নিচ্ছিল ভাই, এখান থেকে পড়ে আমি মরে যেতাম যদি আর একটা গুলি আমার গায়ে লাগতো। ভাই দাঁড়া হাগলু উপরে আসবে নাকি? ভাই উপরে আসলেই তুই মরবি, এক তো ল্যান্ডমাইনে এখানে ঘোড়া হয়ে যাবি, আর তার উপরে তোকে আমি এইখান থেকে ট্রোগন দিয়ে একদম ফটাফট মেরে ফেলবো। ভাই ভাই দুটো ল্যান্ডমাইন থাকলে হতো, ভাই একটা ল্যান্ডমাইন বলে একটু সন্দেহ আছে আমার। আচ্ছা এই সাইড দিয়ে দেখে হাগলু আসে কিনা। আরে বাইরে, ওরে বাইরে এসে গেছে রে ভাই, এ তো হাগলু না রে হাগলি রে ভাই। কিন্তু একে ফিনিশ না করে দিলে এতক্ষণ ধরে আমরা যে টিপস এন্ড ট্রিক সাজিয়ে আসলাম, হাগলি তার উপরে পানি ঢেলে দেবে। তার আগেই হাগলির উপরে আমি এইখান থেকে গুলোয়াল গ্রেনেড ঢেলে দেবো। কোন দিকে যাবি তুই? ওরে ভাই বেরিয়েছে, দাঁড়া রে ভাই একটা গুলিই লাগলো। নে এবার তোর উপরে আমি টোরোগনের আমাদের লঞ্চার ঝেড়ে দেবো। কোন দিকে যাবি তুই? যেখানেই যাবি সেইখানেই আমাকেই পাবি। দাঁড়া এই নে একটা লঞ্চার। এন্ড ভাই ড্যামেজ হয়েছে, আর একটা এইখান থেকে মেরে দিলাম, এইটাতে ফিনিশ হয়ে যাবো। ওরে বাইরে আমাকে গ্রেনেড মারে ভাই, আমি এইখানে মরে গেলাম মনে হয়। একটা গুলোয়াল মারবো, না গুলোয়াল মারা লাগবে না ভাই, দাঁড়াও আর একটা গ্রেনেড এইখান থেকে মেরে দেবো। আরে ভাই ফিনিশ হলো না, ওইদিকে দৌড়ে চলে গেল। কিন্তু কোন জায়গায় যাবি তুই? আমার কাছে আবার উকং আছে, যেখানে যাবি সেইখানে গিয়ে তোকে মেরে আসবো। না ভাই বেশি দেরি করা যাবে না, তাহলে আমাদের লঞ্চ প্যাডটা আবার চলে যাবে। ভাই এখান থেকে রাশ করে দেবো, তাই যা হয় হবে। হাগলি তুই কোন দিকে যাবি? এই নে উকং সেজে গেলাম। ভাই কি ব্যাপার আমি বুঝতে পারি না, আমি যখন উকং সাজি তখন এনিমি এক গুলিতেই ফাটিয়ে ফেলে, কিন্তু আমাকে মারা অত সহজ না। আমি হচ্ছি ফ্যাক্টরির অনলি ওয়ান কিং। এইখানে একে ফিনিশ করে দিলাম। এন্ড ভাই লঞ্চ প্যাডটা আমার মনে হয় চলে গেছে, কিন্তু কি হবে ভাই, আমি তখনই দেখি ফ্যাক্টরির উপরে একটা ড্রপ পড়ে। ভাই আমার লাকটা কত ভালো তোমরা দেখতে পেয়েছো। ভাই এখান থেকে আরো একটা লঞ্চার আমরা পেয়ে গেলাম, আর এইবার হবে আমাদের আসল টিপস এন্ড ট্রিক। এতক্ষণ ধরে টিপস এন্ড ট্রিকই লাগাতে পারছি না, হাগলিরা এসে ঝামেলা করে শুধু। যাই হোক জোনটাও পড়েছে ঠিক জায়গা মতো, কিন্তু লাস্টের জোনটা যদি ট্যাঙ্কির উপরে পড়ে হাগলু তোদের আর নিস্তার নেই। সব কটাকে আমি গুনে গুনে মারবো উপর থেকে। এন্ড ভাই এখান থেকে আমরা চলে যাচ্ছি একদম ট্যাঙ্কির উপরে। এন্ড ভাই এতক্ষণ পর ঠিকভাবে আসতে পারলাম, তখনই ভাই এইদিকে একটা হাগলুকে দেখতে পাই, আর এখান থেকে আমি পটপট মারি, কিন্তু গুলুয়াল মারে। কিন্তু এই হাগলুকে আমি একটা হেডের সাথে ডাউন করে দিই। আর ভাই AC-80 গুলি যে এত মিস হয় আমি আগে জানতাম না। ভাই এটাকে কোনো রকম করে ফিনিশ করে ফেলি। এন্ড ভাই তখনই দেখি ড্রপে এক হাগলু নামে ভাই রিভাইভ হয়ে। তুই মাথাটা বের কর, তোর হেলমেটটা আমি কেড়ে নেবো। ভাইও বুঝতে পেরেছে ওর হেলমেট চলে যাবে, তাইও মাথাই বের করে না, কিন্তু মাথা বের করলেই তুই মরলি আমার হাতে। কিন্তু ভাই এইখান থেকে কোনো রকম বেঁচে বেরিয়ে গেল হাগলু। তখনই এইদিকে একটাকে দেখতে পাই, এটাকে আমি কোনো রকম মারি, কিন্তু এও গুলোল মেরে দেয়। কিন্তু ওর পাশায় আর এক হাগলু দৌড়তে আসে। তুই জানিস না আমি উপরে ফ্যাক্টরি
ফ্যাক্টরি কিং ভাই, গুলুয়ালো মারে না ভাই, আমার হাতেই মরার জন্য। এইটাকে ফিনিশ করে দিয়ে আরেকটা দেখি দৌড়তেই থাকে, কিন্তু একে ভাই এসি 80 লাগাতেই পারি না ভাই। আবার তার মধ্যে আবার কি করে ওরে বাইরে কে মারে আমাকে ভাই এদিক থেকে। বাইরে এ যাত্রায় বেঁচে গেলাম কোন রকমে ভাই। আচ্ছা এখান থেকে একটু মেডি করে নি। ওরে বাইরে এদিকে আবার সেই হাগলু ভাই গুলি করে কাকে যেন ভাই। এরই আমি হেলমেট কেড়ে নিচ্ছিলাম না ভাই, তখনই দেখতে পাই পোর্টাল দিয়ে আর এক হাগলু উপরে আসে। আয় তুই এসে গেছে রে ভাই, এইখানে আমার হাতে মরার জন্যই তুই এসেছিস নাকি ভাই? এটা সোনিয়া মনে হয়ে গেছে। এইটা ভাই এইটাও ডাউন হয়ে গেছে ভাই, এখানে কিলমিল সব ফিনিশ হয়ে গেল সব। ওই দেখো আর এক হাগলু জোনে মরে যাবে কিন্তু পোর্টালে উঠেই ছাড়বে। আমি বেঁচে থাকতে তা তো করতে দেবো না ভাই। এইদিকে দেখে আর এক হাগলু লঞ্চ প্যাড ধরে, কিন্তু এটা ডাউন হওয়ার পর দেখে আরেকটা লঞ্চ প্যাড ধরে চলেই আসে ভাই আমার নিচে। এন্ড ভাই এখন 4 জন এলাই ভাই। এই দেখো হাগলু এই সাইডে চলে এসেছে, কিন্তু আমার হাত থেকে তোদেরকে এখন কে বাঁচাবে? এখন আমি গুলোয়াল গ্রেনেড দিয়ে তোর মাথা পাতা খেয়ে ফেলবো ভাই। এখান থেকে আমি মেরে দিলাম গুলোয়াল গ্রেনেড, এন্ড ভাই ঠিকঠাক ভাবে পড়লো না, না হলে ভাই ওর গুলোয়ালটা মেল্ট হতো। বাট গুলোয়াল তো মেল্টই হচ্ছে না, কিন্তু তুই বাইরে বেরোবি না। এই দেখো বেরিয়েছে, আমাকে মারতে বেরিয়েছে রে ভাই। আমি জানিস না ফ্যাক্টরি কিং, পুরো ফিনিশ করে দিলাম হাগলুকে আমি। এন্ড ভাই লাস্টের জোনটাও পড়েছে একদম জায়গা মতো। এখন যদি ট্যাঙ্কির উপরে জোনটা আমি পাই ভাই, তাহলে তো হাগলুদের কাছ থেকে বুইয়া কেড়ে নেব। কিন্তু ভাই এইখানে আমার লাগবে অনেকগুলো মেডকিট। ওই দেখো নিচে হাগলু দেখো ভাই। আমি এখান থেকে আমার কাছে একটাই পকেট মার্কেট আছে, এর মধ্যে থেকে পটাপট আমি মেডিকিট কিনে নিলাম। আর তার সাথে সাথে ভাই এখান থেকে কিনে নিলাম একটা গান মানে একটা মেশিন ভাই। মেশিনটা বসিয়ে দিলাম, এন্ড মেশিন কিছুক্ষণ পর দেখে হাগলুকে মারে, কিন্তু কাজ হয় না কোনো ভাই। জোন তো চলেই এসেছে, 3 জন এলাইভ। আর এখান থেকে আমি লুক চেঞ্জ করে নিই, তারপর আমি বুইয়াটা করব ভাই। হিল ব্যাটেলই করতে হবে। এন্ড ভাই এখানে বুইয়া কি আমি করতে পারবো? আমার তো মনে হচ্ছে না ভাই। চলো এখান থেকে দেখা যাক বুইয়াটা আমরা পাই কিনা। একটা মেডিকিট শেষ, আর একটা মেডিকিট এখান থেকে খাপা কাপ খেয়ে নিলাম। এন্ড ভাই আর একটা মেডিকিট এখান থেকে খাপা কাপ। আরে ভাই ফাইনালি বুইয়া করে ফেললাম হাগলুদের সাথে। তো হাগলুরা তোমরা দেখলে তো সঠিকভাবে টিপস এন্ড ট্রিক ব্যবহার করে কিভাবে পুরো ম্যাচটা আমাদের হাতের মুঠোয় করে নিয়ে আসলাম। হ্যাঁ জোনটা আমাদের ফেভার করেছে, মানে জোনের বিষয়ে আমার লাকটা অনেক ভালো ছিল, সেই কারণে আমাদের আরো সুবিধা হয়েছে। কিন্তু বাদ বাকি যেসব টিপস এন্ড ট্রিক সেগুলো তো আমাকে দেখাতে হয়েছে, করতে হয়েছে। আর হ্যাঁ এই ভিডিওর মধ্যে অনেক টিপস এন্ড ট্রিক আমি দেখিয়েছি, তাই বলে এটা কিন্তু হাগলু ট্রিক্স এপিসোডের কোনো পার্ট নয় বা কোনো এপিসোড নয়। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা এপিসোড হতে যাচ্ছে। এন্ড হাগলু ট্রিক্সের ব্যাপারে অনেকেই হয়তো তোমরা নাও জানতে পারো। তো আমার চ্যানেলে হাগলু ট্রিক্সের নতুন একটা এপিসোড চলে, তার 12টা 14টার মতো এপিসোড আপলোড হয়ে গেছে। তো তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে ভাই অনেক কিছুই তোমরা মিস করে গেছো। তো তোমরা যদি হাগলু ট্রিক্সের এপিসোডগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে তোমরা প্রত্যেকটা ভিডিও এক নিঃশ্বাসে চেক আউট করে নিতে পারো। বিশ্বাস করেন রাসেল ভাই, প্রত্যেকটা এপিসোড দেখে তোমরা হাসতে হাসতে প্যান্টে হেগে মুতে ফেলবে, এর গ্যারান্টি তোমাদেরকে আমি দিলাম। এন্ড ভাই পরবর্তী সময়ে এই চ্যানেলে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে জানিও আমাকে। আর অবশ্যই ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দিও ভাই। আর তোমার ফ্রেন্ডদেরকে তুমি শেয়ার করতে পারো এই ভিডিওটা, যাতে তারাও একটু হাগলু হয়ে যেতে পারে। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।